আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু কেবলমাত্র তারই জন্য, মা ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে যা কিছু রয়েছে, ওয়া মা ফিল আরদি এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর মালিকানা কেবলমাত্র কার? আল্লাহর। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সব কিছুর মালিক তিনি তা নন, বরং সাতটুকু জমিনের নিচে তা সারা যা আছে ওইখানকারও মালিককে আল্লাহ তাআলা। সুতরাং তিনি উপকারের মালিক, তিনি ক্ষতি দেওয়ার মালিক, কল্যাণের মালিক তিনি, অকল্যাণের মালিক তিনি। তিনি বাদশাহী দেওয়ার মালিক, বাদশাহী ছিনিয়ে নেওয়ারও মালিক তিনি। এ কথা বিশ্বাস করা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তিনি হচ্ছেন মালিকাল মুলকি, সকল বাদশাদের মালিকানা তার হাতে, রাজত্বের মালিকানা তার হাতে। তুতিল মুলকা মান তাশা, যাকে তিনি চান তাকে মালিকানা দান করেন, রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চান তার কাছ থেকে তিনি বাদশাহী রাজত্ব ছিনিয়ে নেন। এ সব কিছুর মালিক তিনি। যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি বেইজ্জত করে দেন, অসম্মান করে দেন। তার হাতের মধ্যে সব কল্যাণ নিহিত রয়েছে। এই সব কিছুর মালিকানা কেবলমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করার তৃতীয় ক্ষেত্র হচ্ছে, তৃতীয় পর্যায় হচ্ছে আল্লাহ তাআলাকে একক এবং একমাত্র রব বলে স্বীকার করা। তৃতীয় স্তর কি? আল্লাহ তাআলাকে একমাত্র এবং একক রব বলে স্বীকার করা। আমাদের রব কে? আল্লাহ। এ তো বলি, কিন্তু রব কে? রবের অর্থটা কি তা তো আসলে পাবলিক বুঝি না, আমরা বোঝার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একক রব বলে, অর্থাৎ তিনি আমাদের রব, এ কথার বিশ্বাস, এ কথার স্বীকৃতি দেওয়া, এ কথা বিশ্বাস করা, এ কথা মেনে নেওয়া। এখন দেখুন, রব শব্দটির যতগুলি অর্থ রয়েছে এবং রব শব্দটি বলতে এর মধ্যে যতগুলি গুণাগুণ রয়েছে, সকল গুণে সকল অর্থে কেবলমাত্র আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহ তাআলাকে একক এবং একমাত্র রব বলে বিশ্বাস করা। এখন রবের অর্থটা কি? রবের পরিচয় কি? রব কাকে বলে? এটা বিভিন্ন জন বিভিন্ন অর্থ বলে। কেউ বলে রবের অর্থ দুইটা, কেউ বলে তিনটা, কেউ বলে চারটা। আসলে তা না, রবের অর্থ একটা। রবের অর্থ কয়টি? একটি। সেটি হচ্ছে পালনকর্তা, প্রতিপালনকারী। রব মানে কি? প্রতিপালনকারী। এতটুকু একটি কথা, কিন্তু এর মধ্যে যে কত কিছু আছে, আল্লাহু আকবার, অনেক কিছু আছে এর মধ্যে। দেখুন, এই অর্থটা, এই বিষয়টি এত ব্যাপক যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু সব কিছু এর অন্তর্ভুক্ত হয়ে যায়। কেন? এ কথাটি মনে রাখুন, রবের অর্থ যে হচ্ছে প্রতিপালন করা। এর মধ্যে কত কিছু আছে। আপনি যে প্রতিপালন করবেন, প্রতিপালনের জন্য প্রতিপালিত, যাকে আপনি লালন পালন করবেন, এরকম কোনো বস্তু থাকতে হবে না। যদি কোনো কিছু নাই থাকে,
তাহলে আপনি লালন পালন করবেন কি কথা বুঝে আসছে? তাহলে রব হতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে সৃষ্টি করতে হবে। কি করতে হবে? সৃষ্টি করতে হবে। এজন্য রব শব্দটির একটি অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। কি অর্থ? এটি কিন্তু কেবলমাত্র অর্থ না, বললাম এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, কেবল একটি গুনবেন এক এক করে কয়টা আসতেছে। একটি অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টির ক্ষেত্রে আসমান জমিন এহ জগতের যা কিছু রয়েছে সকল ক্ষেত্রে একমাত্র সৃষ্টিকর্তা কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলাকে। যদি কেউ সৃষ্টির ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, তাহলে এই সৃষ্টির ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত হওয়ার পাশাপাশি এই বস্তুটি শিরক হয়ে গেল কোথায়? রুবুবিয়াতের মধ্যে। আল্লাহকে রব বলে স্বীকার করার ক্ষেত্রে শিরক হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রবের পরিচয় দিতে গিয়ে এই কথা বলেছেন। সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে, সূরা আলাকের প্রথম আয়াত, ওই জায়গার মধ্যে রবের পরিচয় আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। রবকে, রবের পরিচয় কি আল্লাহ তাআলা দিচ্ছেন? আল্লাযী খালাকাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার রব। কারণ রব যিনি হবেন তিনি সৃষ্টি করবেন না, রব হতে পারবেন না। রব হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সৃষ্টি করতে হবে। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, শুধু আপনাকে সৃষ্টি করেছি তা নয়, বরং বিশ্ববাসীর কাছে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিলেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার ইবাদত করতে হবে? এখন রবকে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে পৃথিবীতে যত মানব জাতি এসেছে সকলকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, শুধু মানব জাতিকে সৃষ্টি করেছেন তা নন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। তিনি হচ্ছেন আল্লাহ, রব্বুকুম, তিনি হচ্ছেন তোমাদের রব। খালিকু কুল্লি শাই, রবকে যিনি সমগ্র জগতের আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাতে যা আছে সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন কি? তাহলে রবের মধ্যে সৃষ্টিকর্তার অর্থ আছে। রব হতে গেলে সর্বপ্রথম কাজ হলে কি করতে হবে? সৃষ্টি করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, এই কথার স্বীকারোক্তি দেওয়া এক। সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ওই বস্তুর মধ্যে যদি আপনার কোনো মালিকানাই না থাকে, আপনি কি লালন পালন করতে পারবেন? প্রতিপালন। একটা গাড়ি একটা কোম্পানির মালিক তৈরি করেছে, তৈরি করার পরে সে গাড়ি বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে। এখন এই গাড়ির মালিকানা কার? যিনি তৈরি করেছিল সেই কোম্পানির। কার মালিকানা? যে কিনে নিয়ে গেছে সে। এখন এই গাড়ি দেখাশোনা করবে কে? যে কিনেছে সে। এখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, রব যিনি তিনি সৃষ্টি করলেন, মালিকানা তার থাকলো না, তাহলে প্রতিপালন কি তিনি করতে পারবেন? এজন্য রব হতে গেলে দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে, যত কিছু তিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন সকল বস্তুর মালিকানা আল্লাহ তাআলার থাকতে হবে। এজন্য রবের অর্থ কখনো কখনো এসেছে মালিক। কি? সুতরাং আল্লাহকে একক রব বলে বিশ্বাস করার অর্থ হচ্ছে এই সব কিছুর মালিকানা একচ্ছত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এই কথার কি করা? বিশ্বাস করা, স্বীকারোক্তি দেওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, বলেন নাই? কোন সূরায় বলেছেন? এ তো আপনারা জানার কথা। সূরা কুরাইশের মধ্যে এবং
তো সূরা মাউনের মধ্যে আছে না এটা? না ওখানে না, হ্যাঁ ঠিক আছে, সূরা কুরাইশের মধ্যে। তো ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ইবাদত করবে কার? এই ঘরের। এই ঘর মানে কোন ঘর? খানায়ে কাবার কথা বলা হচ্ছে। ওই ঘরের যিনি মালিক তার। রব শব্দে কোন অর্থে আসলো? মালিকানার অর্থে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সব কিছুর মালিকানা এটি সাব্যস্ত করা, এটি হলো রুবুবিয়তের অন্তর্ভুক্ত। কেউ যদি মালিকানার মধ্যে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, তাহলে মালিকানার মধ্যে অংশীদার সাব্যস্ত করার পাশাপাশি এটা কার মধ্যে অংশীদার সাব্যস্ত হয়ে গেল? রুবুবিয়তের মধ্যে, রবের মধ্যে সে শিরিক করেছে। কথা বুঝাতে পেরেছি? এজন্য সব কিছুর মালিকানা যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে তিনি বলেছেন। এর মধ্যে আয়াতুল কুরসি আমরা পড়ি না 5 ওয়াক্ত নামাজের পরে, ওইখানেও আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু কেবলমাত্র তারই জন্য, মা ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে যা কিছু রয়েছে, ওয়া মা ফিল আরদি এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর মালিকানা কেবলমাত্র কার? আল্লাহর। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমানের মধ্যে যা কিছু রয়েছে, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সব কিছুর মালিক তিনি তা নন, বরং সাত এবং জমিনের নিচে তাহতা সারা যা আছে ওইখানকারও মালিককে আল্লাহ তাআলা। সুতরাং তিনি উপকারের মালিক, তিনি ক্ষতি দেওয়ার মালিক, কল্যাণের মালিক তিনি, অকল্যাণের মালিক তিনি। তিনি বাদশাহী দেওয়ার মালিক, বাদশাহী ছিনিয়ে নেওয়ারও মালিক তিনি। এ কথা বিশ্বাস করা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন মালিকাল মুলকি, সকল বাদশাদের মালিকানা তার হাতে, রাজত্বের মালিকানা তার হাতে। তুতিল মুলকা মান তাশা, যাকে তিনি চান তাকে মালিকানা দান করেন, রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চান তার কাছ থেকে তিনি বাদশাহী রাজত্ব ছিনিয়ে নেন। এ সব কিছুর মালিক তিনি। যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি বেইজ্জত করে দেন, অসম্মান করে দেন। তার হাতের মধ্যে সব কল্যাণ নিহিত রয়েছে। এই সব কিছুর মালিকানা কেবলমাত্র আল্লাহ তাআলার। এ কথার বিশ্বাস করা। মানুষ তো সব জায়গার মধ্যে শিরিক করে না, অল্প একটু। এই যে আয়াতটি বললাম যে সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার হাতের মধ্যে, এর মধ্যে মানুষ শিরিক করে নাই? হ্যাঁ করেছে, এটা সামনে আমরা বলবো। আগে রবের অর্থটা বলে নিই, এরপরে রুবুবিয়াতের মধ্যে কোন কোন কাজে শিরিক হয়েছে সেটা আমরা পরে বলবো। সামনে বলতে আজকেই মনে করেন না, আসবে আলোচনা হিসাবে, একদিনে তো সব বলা যাবে না। এই হলো দ্বিতীয় একটি অর্থ। এবার দেখুন, যিনি প্রতিপালন করবেন, তিনি সৃষ্টি করলেন, তিনি মালিক হলেন। মালিক হলেই যে সব কিছু করা যায় তা কিন্তু নয়। আপনি এখানে একটা জায়গায় কিনেছেন 5 কোটি টাকা দিয়ে, আর একটা বিল্ডিং করবেন ওইখানে আরো 5 কোটি টাকা দিয়ে, 10 কোটি টাকা দিয়ে। জায়গাও আপনার, এরপরে বিল্ডিং করবেন, যে যাবতীয় খরচ আপনাকে সরকার 1 পয়সা দেবে? সব খরচ কার? আপনার। কিন্তু এর যে আপনি মালিকানা লাভ করলেন, আপনি চাইলেই কি পারবেন? কি করতে হবে আপনাকে? পরিশ্রম বলে করতে হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে অনুমতি নেওয়া লাগবে না? হ্যাঁ লাগবে।
আপনি যে মালিক, আপনি নিজে করতে পারতেছেন না কেন? তার কারণ হলো আপনার হাতে তো ক্ষমতা নাই, রাজত্ব আপনার হাতে নাই, আপনি নেতা নন, আপনি রাষ্ট্রপ্রধান নন, এই জন্য আপনার অনুমতি লাগে। সুতরাং প্রতিপালনের জন্য শুধু সৃষ্টি করলে হবে না, শুধু মালিক হলেও চলবে না, বরং বাদশাহীও তার হাতে থাকতে হবে। এজন্য রব শব্দের আরেকটি অর্থ হচ্ছে, বা রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত হচ্ছে বাদশাহ হতে হবে। আল্লাহ তাআলা যেমন সৃষ্টিকর্তা হন, তেমন তিনি মালিকও হন, তেমন তিনি বাদশাহ হন। যা কিছু তিনি করেন তার মালিকানাধীন বস্তুর মধ্যে, সৃষ্টির মধ্যে, এর জন্য কারো অনুমতি, কারো পারমিশন, কারো অর্ডার নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য রব শব্দ কখনো কখনো ব্যবহার হয়েছে বাদশার অর্থে। কি অর্থে? বাদশার অর্থে। এগুলি বুঝতে হবে, না বুঝলে তো মানুষ ভুল ব্যাখ্যা করবে, আপনিও ভুলটা শুনে নেবেন। যেমন সূরা ইউসুফের মধ্যে এই শব্দটি অনেকবার এসেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই যে দুইজন ব্যক্তি স্বপ্নে দেখলো, একজন দেখতেছে মাথার উপরে একটা টুকরি আছে, সেখান থেকে এই পাখি সেখান থেকে খেয়ে যাচ্ছে, আর আরেকজন স্বপ্নে দেখলো যে তিনি বাদশাকে আঙ্গুরের রস চিপে চিপে খাওয়াচ্ছেন। ইউসুফের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন কোথায়? জেলখানার মধ্যে। তাহলে আর দুইজন ব্যক্তি যে আছে ওরাও কি আসামি নাকি? আসামি। তারাও গিয়ে জিজ্ঞেস করতেছে স্বপ্ন যে দেখলাম এটার অর্থটা কি? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আঙ্গুরের রস নিংড়িয়ে বাদশাকে খাওয়াচ্ছিলেন তার সম্পর্কে ব্যাখ্যা করলেন কি, ইয়া সাহিবাই সিজনু আম্মা আহাদুকুমা ফায়াসকি রব্বাহু খামরা। এই শোনো, তোমাদের মধ্যে থেকে কোনো একজন ফায়াসকি রব্বাহু, সে তার রবকে, রবকে মানে কি আল্লাহকে নাকি? এখানে রব অর্থ মানে তার বাদশাকে, অর্থাৎ মিশরের যে বাদশা সে সময় ছিল ওই বাদশাকে সে কি পান করাবে? মদ পান করাবে। শুধু তাই নয়, বরং যখন ওই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বললেন, কি বললেন? উযকুরনি ইনদা রব্বিকা, আমার কথা তুমি তোমার রবের কাছে গিয়ে আলোচনা করো। রব মানে কার কাছে? এই তো ইনদা রব্বিকা, তোমার যে বাদশা আছে ওই বাদশার কাছে গিয়ে তুমি আমার কথা উল্লেখ করো। এই যে এটা না বোঝার কারণে অনেকে পেঁচ লাগাই দিছে। হ্যাঁ, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, শয়তান কি করেছে? যিকরা রাব্বিহি, তার রবের কাছে মানে তার বাদশার কাছে গিয়ে যে বলবে, শয়তান ভুলাই দিছে। এই রবকে লাগাই দিছে আল্লাহ তাআলার সঙ্গে, দিয়ে পেঁচ লাগাই দিয়ে বলতেছে কি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা ভুলে গেছেন। বলেছিলাম না কয়েক জুমা আগে, রব হলো বাদশা। তো বলতেছিলাম যে কথা এরকম আরো অনেক জায়গার মধ্যে আছে কোরআন কারীমের মধ্যে। তো রব রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত রব যিনি হবেন তাকে বাদশাও হতে হবে। বাদশাহ যদি তিনি না হন, তিনি তাহলে লালন পালন করবেন কিভাবে? তার তো অন্যের অনুমতির প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ তাআলা তিনি রব একক বলে স্বীকার করার আরেকটি অর্থ হচ্ছে কেবলমাত্র তিনি সব কিছুর বাদশাহ, এ কথা কি করা? স্বীকারোক্তি দেওয়া। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, দেখুন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তিনি একক। শুধু তাই নয়, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বের মধ্যে, তার বাদশাহীর মধ্যে কোনো শরীক নাই। আছে নাকি কোনো শরীক? হ্যাঁ, যদি বাদশাহীর মধ্যে কেউ শরীক করে, এটা বাদশাহীর মধ্যে শরীক হবে না, হয়ে যাবে কোথায়? ওই যে রব একক বলে স্বীকার করা, ওইখানে শরীক হয়ে যাবে, কারণ বাদশাহী তো রবের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক والذين تدعون من دونه لا يملكون من قطمير।
আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনকে কখনো রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। যেমন এখন দিন ছোট হয়ে গেছে, রাতের মধ্যে কিছু অংশ চলে গেছে। ওয়াসাখারা শামসা ওয়াল কামারা, সূর্য চন্দ্র তিনি পরিচালনা করেন, তিনি নিয়ন্ত্রণ করেন। কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, এই সব কিছু পরিচালিত হয় আল্লাহ তাআলার আদেশে নির্দিষ্ট একটি সময়ের জন্য। আল্লাহ তাআলা বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুকুম, তিনি হচ্ছেন তোমাদের রব, লাহুল মুলকু, আর মালিকানা বাদশাহী রাজত্ব কেবলমাত্রই তার, এর মধ্যে আর অন্য কারো অংশ শরীক নাই। সুতরাং রব এর মধ্যে বাদশাহীর অর্থ রয়েছে। আল্লাহকে একক রব বলে বিশ্বাস করার একটি অর্থ হলো এই যে আল্লাহ তাআলাকে একক বাদশা বলে কি করা, বিশ্বাস করা, স্বীকার করা। এরপরে আসুন, সৃষ্টি করলেন, মালিকানা লাভ করলেন, তিনি বাদশাহ হলেন। এরপরে আমাদের যা কিছু যাবতীয় প্রয়োজন সব কিছু তিনি পূরণ করবেন। কারণ যিনি প্রতিপালন করেন, যাকে লালন পালন করেন, পৃথিবীতে সাময়িকভাবে আমাদেরকে লালন পালন করেন আমাদের আব্বা আম্মা, করেন না? তো এর জন্য রবের অর্থ মনে আছে আপনাদের? প্রথমে কি বলেছিলাম? একটাই কিন্তু অর্থ, প্রতিপালন করা, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। তো আমাদের আব্বা আম্মা তিনি যে আমাদের লালন পালন করেন, আমাদের পোশাক আশাকের ব্যবস্থা তিনি করেন না? করেন। আমাদের খাবারের ব্যবস্থা করেন। এরপরে আমরা অসুস্থ হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা করেন। তাহলে যিনি প্রতিপালন করবেন অর্থাৎ রব হবেন, তিনি সৃষ্টি করবেন, মালিকানা লাভ করবেন, বাদশাহী লাভ করবেন। শুধু তাই নয়, বরং যাদেরকে তিনি সৃষ্টি করেছেন, যাদের মালিকানা লাভ করেছেন, মালিক হয়েছেন, তাদের সকলের যত প্রয়োজন রয়েছে, যত চাহিদা রয়েছে, সকল প্রয়োজন সব চাহিদা কেবলমাত্র তিনি পূরণ করবেন। সুতরাং আল্লাহ তাআলাকে একক রব এবং একমাত্র রব বলে বিশ্বাস করার একটি অর্থ হচ্ছে এই কথার বিশ্বাস করা যে তিনি আমার রিজিক দাতা, তিনি আমার তিনি আমার প্রয়োজন পূরণকারী, তিনি আমার সুস্থতা দানকারী এবং তিনি আমার যাবতীয় যত প্রয়োজন রয়েছে সব কিছু পূরণকারী কেবলমাত্র তিনি। এই কথার কি দেওয়া, স্বীকৃতি দেওয়ার অর্থই হচ্ছে আল্লাহকে একক রব বলে বিশ্বাস করে না। দেখুন, এজন্য রবের পরিচয় দিতে গিয়ে কোরআন কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে দিয়েছেন? তিনি দিয়েছেন হলো এইভাবে, তিনি বলেছেন এই কথা, ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর উপাসনা করো, তার ইবাদত করো এবং তিনি ছাড়া আরো যত মূর্তি আছে ওদেরও তোমরা উপাসনা করো। তবে আমি বলি শোনো, ওরা হচ্ছে সবাই, তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু, ইল্লা রব্বাল আলামিন, কিন্তু সমগ্র জগতের যিনি প্রতিপালক তিনি ছাড়া। এখন রবকে সমগ্র জগতের তিনি পরিচয় দিচ্ছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন,
তিনি হচ্ছেন আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বরং আমি কি করব, কোনটি আমার জন্য কল্যাণ, কোনটি আমার জন্য অকল্যাণ, কোনটি ভালো, কোনটি মন্দ, তার হেদায়েত তিনি আমাকে দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, তিনি আমার খাবার দেন যখন আমি ক্ষুধার্ত হয়ে যাই। ওয়ায়াসকিন, যখন আমি তৃষ্ণার্ত হয়ে যাই তখন তিনি আমার পিপাসা নিবারণ করেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, শুধু তাই নয়, বরং যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই তখন তিনি কি করেন, আমাকে সুস্থতা দান করেন। রবের পরিচয় দিচ্ছেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, তিনি আমার মৃত্যুর মালিক, তিনি আমার হায়াতের মালিক। হায়াত দাতাও তিনি, মৌত দাতাও তিনি। সুতরাং আল্লাহকে একক রব বলে বিশ্বাস করার এটিও একটি অর্থ যে কেবলমাত্র তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি আমার জীবনের সব কিছু প্রয়োজন পূরণকারী কেবলমাত্র কে? আল্লাহ। এজন্য আমাদের যাবতীয় প্রয়োজনে, লক্ষ্য করুন কথাটি, আমাদের যাবতীয় প্রয়োজনে যখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তখন কোরআনুল কারীমের মধ্যে আম্বিয়াদের প্রয়োজন পূরণে যতগুলো আয়াত বর্ণিত হয়েছে, বেশিরভাগ আয়াত বলতে গেলে বলা যায় 95 বা 98% আয়াত এসেছে রব শব্দ দিয়ে। কোন শব্দ দিয়ে? কেন? প্রয়োজন পূরণ করবেন কে? আল্লাহ তো করবেন, কিন্তু এটা কার অন্তর্ভুক্ত? রবের অন্তর্ভুক্ত। কারণ রব যিনি, তিনি তো প্রয়োজন পূরণকারী হন। এই জন্য আপনি দোয়াগুলি এবার দেখুন এক এক করে, সব দোয়ার মধ্যে পাবেন কি? রব শব্দ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রার্থনা করেছিলেন রব দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন শব্দ দিয়ে শুরু করছেন? রব্বানা দিয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে দোয়া করতেছেন তিনিও ওই শব্দ দিয়ে। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, দোয়া করতেছেন রব বলে। আমি আর অনুবাদ করলাম না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হয় না, তো সন্তান যিনি দিবেন, এই যে প্রয়োজন, এটি একটি সন্তান মানব জাতি, এই প্রয়োজন পূরণ করবেন, এটি তো হলো রবের কাজ। রব প্রয়োজন পূরণকারী, এজন্য তিনি প্রার্থনা করতেছেন কোন শব্দ দিয়ে? রব বলে। তিনি দোয়া করতেছেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। কত সুন্দর দোয়া করতেছেন তিনি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপনে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। কি প্রার্থনা করে বলেন? ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হে আমার প্রভু, হে আমার পালন কর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আমার প্রয়োজন পূরণকারী। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড় হাড্ডি সবগুলি দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুলগুলি সব পেকে শুভ্র হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, কিরকম তো সন্তান হয় নাই, তুমি আমারে সন্তান দাও। সর্বশেষ যে কথাটি বললেন, কত গুরুত্বপূর্ণ কথা, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, রব আমি তোমার কাছে প্রার্থনা করে কখনো দুর্ভাগা হই নাই, যা চেয়েছি তুমি আমার প্রয়োজন পূরণ করেছো। সুতরাং যিনি প্রয়োজন পূরণকারী তিনি রব হন। কি হন? সুতরাং আল্লাহকে একক রব বলে বিশ্বাস করার অর্থ হচ্ছে তিনি আমার যাবতীয় প্রয়োজন পূরণকারী, এই কথাটা কি করা? বিশ্বাস করা, স্বীকার করা। এবার দেখুন, রব তিনি সৃষ্টি করলেন, তিনি সবকিছুর মালিক হলেন, তিনি সবকিছু বাদশাহী লাভ করলেন, তিনি সব কিছুর প্রয়োজন পূরণ করতেছেন। এখন এই সব কিছুর জন্য একটি নিয়ম নীতি লাগবে না? এটি নিয়ে আসবেন কার কাছ থেকে? এটি নিয়ে আসবেন কার কাছ থেকে? এটিও তো দিবেন তিনি। কথা বুঝে আসছে না? সুতরাং যাবতীয় নিয়ম নীতি বিধান আইন এসবগুলি কার?
আল্লাহ তাআলার। আর এগুলি সবগুলি অন্তর্ভুক্ত কার? রুবুবিয়াতের। আল্লাহ তাআলাকে রব বলে, একক রব বলে বিশ্বাস করার এটিও একটি অংশ, অর্থ হচ্ছে যে কেবলমাত্র আইনদাতা বিধানদাতা কে? আল্লাহ তাআলা। এ কথা বিশ্বাস করা, এটি হচ্ছে রুবুবিয়াতের অর্থ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তখন কি বলতেছেন আল্লাহ তাআলা? قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون। হে আমার রব, উহকুম বিল হক, আপনি ইনসাফের সাথে, হকের সাথে ফয়সালা করুন। ক্বালা রব্বি ইহকুম বিল হক, কোন শব্দ বলে? রব। বিচার করবেন, ফয়সালা করবেন কে? আল্লাহ। কিন্তু এটি কার অন্তর্ভুক্ত? ওই যে একক রব বলে স্বীকার করার একটি অর্থ হচ্ছে কি করা? তিনি বিচারকারী হবেন এবং তিনি ফয়সালাকারী হবেন, তিনি আইনদাতা হবেন, তিনি বিধানদাতা হবেন। শুধু তাই নয়, এবার দেখুন, লক্ষ্য করুন, যিনি আমাকে সৃষ্টি করলেন, রব, আমার মালিকানা লাভ করলেন, তিনি আমার রব। যিনি রাজত্ব পরিচালনা করেন, তিনি রব। এবং যাবতীয় চাহিদা, প্রয়োজন, হায়াত, মৌত সব কিছুর মালিকানা তার, তিনি রব। তিনি আইন দিলেন, বিধান দিলেন, আমার পরিচালনার জন্য দিক নির্দেশনা, গাইডলাইন তিনি দিলেন, তিনি রব। এখন ইবাদত করব কার? আল্লাহ তাআলার। সুতরাং আল্লাহকে একক রব বলে বিশ্বাস করার অর্থ এও যে কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার জন্য। এজন্য রব শব্দ কখনো কখনো মাবুদের অর্থেও ব্যবহার হয়, উপাস্যর অর্থেও ব্যবহার হয়, যে তিনি হচ্ছেন উপাস্য। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হুয়া রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন, এজন্য নবীর কথা, হুয়া রব্বি, তিনি হচ্ছেন আমার রব, ওয়া রব্বুকুম, এবং তোমাদের রব। এরপর আল্লাহ কি বলতেছেন? ফা'বুদুহু, সুতরাং ইবাদত কি করো? তারাই করো। সহজে আসুন। তাহলে আল্লাহ তাআলাকে একক রব বলে বিশ্বাস করার অর্থ কি? একক রব বলে বিশ্বাস করার অর্থ কি? প্রতিপালনকারী। এই প্রতিপালনকারী বিশ্বাস করার অর্থ কি? তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, তিনি আমার রিজিকদাতা, তিনি আমার হায়াতদাতা, তিনি আমার মৌতদাতা, তিনি আমার বিধানদাতা, এবং তিনি হচ্ছেন আমার উপাস্য, তার ছাড়া আর অন্য কাউর আমরা ইবাদত করব না। এই সব কিছু স্বীকারোক্তি দেওয়া, মেনে নেওয়া, এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলাকে একক রব বলে স্বীকার করার অর্থ। এর কোথাও যদি আপনি একটু সমস্যা করেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে একক রব বলে বিশ্বাস করলেন না, আপনার রুবিয়াত ছুটে গেল। রুবিয়াত ছুটে গেল মানে আপনার তাওহীদ ছুটে গেছে, আপনি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করেন নাই। তাওহীদ ছুটে গেছে মানে মুশরিক হয়ে গেছেন, ঈমান নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝাতে পেরেছি?